ভোটার কার্ড বা আধার কার্ডের দাম ৫ থেকে ১০,০০০, কিন্তু তারপরেও মিলছে না এই সরকারি পরিচয়পত্র। দামটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন আপনারা। এই ঘটনাই ঘটেছে আমাদের বাংলায়, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সাথে এসেছেন ৩০,০০০ টাকা, কেউ বা আরও বেশি। আর এদিকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভিটেমাটি ছেড়ে বাংলাদেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন ভারতে। আপাতত তাদের ঠিকানা পশ্চিমবঙ্গের ঠাকুরনগর রেল স্টেশন পাড়ের পিআর ঠাকুর কলোনিতে। এই মাটিতেই কেটে গিয়েছে কয়েক দশক, কিন্তু তাদের অনেকেই এখনও পাননি আধার কার্ড কিংবা ভোটার কার্ড। ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি করার জন্য সরকারি অফিসের দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু সাড়া মেলেনি। পরে রাজনৈতিক দাদাদের শরণাপন্ন হয়েছেন, কিন্তু অভিযোগ একটি ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি করার জন্য কারোর কাছ থেকে ৫,০০০ টাকা, কারোর কাছ থেকে ১০,০০০ টাকা হাঁকানো হয়েছে। কেউ কেউ আবার দিয়েওছেন, কিন্তু তারপরেও নাকি মিলছে না সরকারি পরিচয়পত্র। এ নিয়ে প্রশ্ন করলে উত্তর মিলেছে যে সবুর করুন, ঠিক মিলবে। কিন্তু তারপরেও দিন গড়িয়েছে, মাস গড়িয়েছে, বছর গড়িয়েছে, কিন্তু সকলেরই যে এই টাকা দেওয়ার সামর্থ্য রয়েছে তা তো নয়। যে মানুষগুলো নুন আনতে পান্তা ফোড়ানোর অবস্থা, সেই হতভাগ্য মানুষগুলো এক প্রকার আশাই ছেড়ে দিয়েছেন এই সরকারি কার্ড পাওয়ার। কিন্তু প্রশ্ন উঠছে, এটা তো তাদের হক, তাদের অধিকার। কেন এই সরকারি পরিচয়পত্র পেতে গেলে গাটের কড়ি খরচা করতে হচ্ছে? তার উত্তরটা সত্যিই জানা নেই। একজন স্থানীয় কি বলছেন শোনাবো আপনাদের। ভোটার কার্ডের জন্য এক একজনেরই প্রত্যেকগুলো বলেছে ৮,০০০ টাকা করে লাগবে। ৮,০০০ টাকা? হ্যাঁ, আচ্ছা, এক একজনেরই বলেছে, কিন্তু টাকা দিয়েও তো এখন মানে এবার দেওয়ার পরিচয় ও হাতে পাইনি, ওই জন্য আমরা টাকা পয়সা জমা দিই। তারপরে আপনারা ভোট দিতে পারেন না? না না, আর কি কি কার্ড নেই? আমার শাশুড়ির, আমার আমার আমাদের বাড়িতে সবারই আছে, কিন্তু ওনার কিছুই নেই। ওনার কিছুই নেই, ওনার রেশন কার্ড ছাড়া আর কিছুই নেই, আধার কার্ড ভোটার কার্ড কিছুই নেই। কতদিন হলো বাংলাদেশ থেকে এসেছে? আসলে ভোট আসে, ভোট যায়, রাজনৈতিক নেতারা আসেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট গেলেই যে কে সে। আর পুরো ব্যাপারটাই এক প্রকার গা সওয়া হয়ে গিয়েছে ওপার বাংলা থেকে আসা পিআর ঠাকুর কলোনির সেই উদ্বাস্তুদের। কি বলছেন স্থানীয় বাসিন্দা কাকলি, শোনাবো আপনাদের। আমি তো এই যে বললাম, ভোট আছে, রেশন কার্ড আছে, মানে আমাদের এখন বলে যেমন ব্যাংকের বই করতে গেলে প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার লাগবে। আমরা তো জানি এইটা নাগরিক কার্ড। আমরা যে অল্প, আমরা তো শিক্ষিত না। ছবি আছে আপনার? হ্যাঁ আছে, কিন্তু এর নাগরিকত্ব কার্ডটা কি আমাদের সেটা এখন আমি এখনো বুঝি না। আমি মাঝে মাঝে কি জিজ্ঞেস করি নাগরিকত্ব কার্ডটা কি, বলে এইখানে বাসিন্দা। এবার বাসিন্দা তো আমরা আছি, এই যে আমার বয়স, আমি ছোটবেলায় আইছি, একদম মার আঁচল ধরেই আইছি, তাহলে আমার জন্ম বাংলাদেশে। এইখানে আমি আগেই বলছি যে 50 ভাগ লোক থাকলে, 50টা লোক থাকলে 45টা লোক বাংলাদেশি আগে পড়ে। কেউ কিছু করে নিতে পারছে আর কেউ করতে পারেনি। আর তাহলে 5 জন থাকে মানুষ, 5 ভাগ থাকে, 50-এর 45 আর 5 ভাগ হয়েছে এই দেশি। এইবার যার যত ক্ষমতা সে তত করে নিতে পারছে, যার ক্ষমতা নেই, আইনেই পারছে। এই যে ওনারা কিন্তু অনেক দিনে, যেমন রাজীব গান্ধী মরছে তার পরপরই আইছে, আমার যা বোঝা যায়। আমি রাজীব গান্ধী যখন আমার মরেছে তখন আমি এত বড়, 10-12 বছর বয়স, তাহলে সেই হিসাবে আমার বয়স 40 বয়স হয়েই গেছে, হইলো 40 তো হয়েই গেছে। তাহলে ওনার তাহলে কতটুকু হতে পারে? রাজীব গান্ধী মরছে তখন, তাহলে সেই থেকে এখন পর্যন্ত আমাদের পয়সাও হয়নি, আমাদের রেশন কার্ডও হয়নি, ভোটও হয়নি। আমার তো আছে, আমার তো বাপের বাড়ি বারাসাত, এই যে আমার বাবা, আমার বাপের বাড়ি দিয়েছে, কিন্তু এখানে আতঙ্ক থাকতেই পারে। হ্যাঁ, কোন দিন বলবে যে আমার বয়স 20, মানে তোমার ওই 20-এর পরে যে তোমার 19-20 এরকম হবে, সেই বয়সের কাগজ থাকলে তোমরা থাকতে পারবে, নাহলে পারবে না। আমার বাবার তো কিছু নাই, তাহলে আমার শুধু কি আছে একটা জন্ম কার্ড 20 বছরের, তাহলে আমার বাবার তো কিছু নাই, তো তোমার বাবার একটা জন্ম কার্ড দিয়ে তুমি কি থাকতে পারবা? যদিও এই সরকারি কার্ড না থাকা মানুষদের কারোর কারোর মনে এখনই সংশয় জেগেছে নতুন নাগরিকত্ব আইন নিয়ে। কি বলছেন স্থানীয় বাসিন্দা মন্তারা, শুনবো। ওপারেই আমাদের বাপকুড়া ছিল, কিন্তু আমাদের তো এই জায়গা, আমাদের ছেলে মেয়ে, আমাকে বিয়ে টিয়া সব কিছু এই জায়গায় হয়েছে। এখন দাদা আমরা হলো গরিব মানুষ, বুঝছো, আমরা থাকি রেলের সাইডে, আমরা কাজ করি, খাই, এই ফুল বিক্রি করি, কলকাতা যাই, বুঝছো, 2 টাকা ইনকাম করি, তাই দিয়ে চাউল ডাল কিনি, ছেলে মেয়ে নিয়ে নাতিপুতি নিয়ে খাই। এই হচ্ছে আমাকে পরিস্থিতি। আমাকে কোনো পার্টির থেকে আমাকে কেউ চারে না, সাহায্য করে না, আমাকে কোনো পার্টির থেকে কোনো সাহায্য করে না। এই হচ্ছে কথা। ওই ভোটের সময় হ্যাঁ ভোট দেই, ভোটের সময় আজকে কবে হ্যান করে গা ত্যান করে গা, এ দেবো ওয়া দেবো, লাস্টে তো দেখা গেলো কিছুই দেয়।
আমরা তো কিছুই পাই না, সত্যি কথাই শোনো, একটু রেশনের চাউল এই পাই, এছাড়া আর কি পাই আমরা, এছাড়া কিছুই পাই না। আমাদের সোজা কথা এবার কি মনে আছে সেইটা কি করে বলবো, আমরা তার নেতা না, আর আমরা কোনো পার্টিও না, আমরা সাধারণ লোক, আমরা কোনো পার্টির দল না। না না, আমার কোনো খোঁজ খবর নিতে আসে না, ফাও কথা বলে কোনো লাভ নাই। কেউরে কোনোদিনে জিজ্ঞাসা করে না বা তোমরা কিরম আছো বা কি, কেউ কোনো সময় একটু জিজ্ঞাসা করে না, এটা ফাও কথা বলে কোনো লাভ কেউই। খালি ওই তুমি ওই বিজেপি কও, তৃণমূল কও, যে যাই কও, কেউই আসে না। যখন ভোটের দরকার তখন ভোট চাইতে এসে আমার ভোটটা দিও, এই, এছাড়া আর কিছুই। কেউ কেউ আবার কোনো কিছুর তোয়াক্কা না করেই বলছেন যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত। তাদের মুখ থেকে শুনুন কি বলছেন স্থানীয় বাসিন্দা শোভা। সবার দরকার, কিন্তু এখনো পর্যন্ত তো দেওয়া হয়নি। হ্যাঁ এইটা তো ভয়, আমাকে তো ভয়, এটাই তো। আর আলোচনাও তো কিছু হয়, বাঙালি রাখবে না, কোথায় যাবে কি করবে, আমরা তো সেই দামটা ইয়া কোথায় খেলায় কি করে বলতে পারি না, আমাকে তো একটা ভয়। কি বলবো, কারে বা বিশ্বাস করি, বিশ্বাস তো নাই কোনো জায়গায়, সবাই তো এক। যে সময় একটু ভোট হয় সেই সময় একটু দুয়ারে দুয়ারে আদর করিয়া একটু ভোটটা চায়, যে তারা সেটা দেয়, তারা না দে না, দরকার দেয় বইতে, একটু সময় তো থাকা যায়, এই জন্য ভোটটা দেয়। তবে এই সমস্ত কিছুর মধ্যেই একেবারে ভোট আসে ভোট যায়, কিন্তু তারপরেও এই অসহায় মানুষগুলোর দিকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, এমন অভিযোগই আসছে বারবার। ভোটার কার্ড বা আধার কার্ডের দাম নাকি 5 থেকে 10,000 টাকা, আর তারপরেও মিলছে না সরকারি পরিচয়পত্র। যেখানে বিনা পয়সাতেই ভোটার বা আধার কার্ড করা হয়, সেখানে এই টাকার সংখ্যা শুনে নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন। আসলে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভিটেমাটি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন অনেকেই আশ্রয় নিয়েছেন ভারতে বাংলাদেশ থেকে। আপাতত তাদের ঠিকানা পশ্চিমবঙ্গের ঠাকুরনগর রেল স্টেশন পাড়ের পিআর ঠাকুর কলোনিতে। আর এই মাটিতেই কেটে গেছে কয়েক দশক, কিন্তু তাদের অনেকেই এখনো পাননি আধার কার্ড কিংবা ভোটার কার্ড। ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি করার জন্য সরকারি অফিসের দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু সাড়া মেলেনি। পরে রাজনৈতিক দাতাদের শরণাপন্ন হয়েছেন। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলাকে।